বর্তমানে চায়ের কাপে কিংবা তরকারিতে আমরা কিন্তু মিষ্টি জিনিসটাকে এড়িয়েই চলছি, কিন্তু বিভিন্ন শারীরিক প্রক্রিয়া এবং দুর্বল শরীরকে তাড়াতাড়ি সতেজ করতে মিষ্টি কিন্তু শরীরের পক্ষে খুব প্রয়োজন। তবে এখানে আপনাকে মনে রাখতে হবে এই মিষ্টিটি যেটা আপনি খাচ্ছেন সেটা যেন খুব বেশি প্রসেসড বা রিফাইন্ড না হয়, এবং আপনার ডায়েটে চিনির পরিমাণটাকেও কিন্তু নির্দিষ্ট রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বেশ কিছু ন্যাচারাল উপায়ে তৈরি চিনি এবং তাদের গুণাবলী সম্পর্কে বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলবো কোকোনাট সুগারের কথা। এটি তৈরি হয় মূলত নারকেলের শাঁস থেকেই। তৈরি করার সময় এটিতে খুব অল্প পরিমাণে ক্যারামেল মেশানো হয় বলে এর স্বাদ অনেকটা ক্যারামেল ফ্লেভারের হয়, তবে আপনি এতে নারকেলের স্বাদও পাবেন। এই কোকোনাট সুগারে পুষ্টির সাথে সাথে আপনি আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদানগুলি পাবেন। এই কোকোনাট সুগার আমাদের বাজার চলতি যে রিফাইন্ড সুগার আছে সেগুলোর থেকে বেশ ভালো। এরপরে বলবো ব্রাউন সুগারের কথা। ব্রাউন সুগার আর কিছুই নয়, বাজার চলতি যে রিফাইন্ড সুগার আছে তার সাথে মোলাসেস মেশানো হয়। মোলাসেস মেশানোর জন্য এই চিনির খাদ্যগুণ কিছুটা হলেও বেড়ে যায়। মোলাসেস মেশানোর জন্য আপনি এই ব্রাউন সুগারে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়ামের মতো উপাদানগুলি পাবেন। এরপরে আপনাকে বলবো সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন চিনির সম্পর্কে, যেটি হলো জাগেরি। আখের রস কিংবা তালের শাঁসকে ফুটিয়ে এর থেকে জলটাকে বার করে দেওয়া হয়, পরে এটিকে শক্ত করে চিনির আকার দেওয়া হয়। এই জাগেরি শরীরের পক্ষে খুবই ভালো, কারণ এটি সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে বানানো হয়। জাগেরিতে আপনি আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদানগুলি পাবেন। জাগেরি তৈরি করার সময় এতে কোনো ফ্লেভার অ্যাড করা হয় না, তাই জন্য এটি খেতে একদম প্রাকৃতিক স্বাদের। কোনো ফ্লেভার অ্যাড না করায় জাগেরির স্বাদ আপনি আখের মতো বা তালের মতো পেয়ে থাকবেন। শেষে বলবো রিফাইন্ড সুগার আপনি যতটা পারবেন কম করে খাওয়ার চেষ্টা করবেন, আর প্রতিদিন 24 থেকে 36 গ্রামের বেশি চিনি খাবেন না। পারলে ন্যাচারাল যে চিনিগুলো আছে সেগুলি ট্রাই করতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে প্লিজ লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।